আজকে আমরা দেখব ইউরোভিশন পিসি সফটওয়্যার বিএমএস কিভাবে কনফিগার করব। নরমালি এটার জন্য আমার প্লে স্টোরে যাব। আমরা প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের মিআই এই সফটওয়্যারটা ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পরে আমরা এখানে ইউজার রেজিস্ট্রেশন আছে, আমরা এই রেজিস্ট্রেশনটা করে নিব। এখানে ইমেল অ্যাড্রেস কান্ট্রি সিলেক্ট করব, তারপরে এই জায়গায় টিক্স দিয়ে গেট ভেরিফিকেশন কোড দিলেই আমাদের ইমেল ভেরিফিকেশন কোড যাবে আমাদের ইমেলে। তো নর্মালি যেহেতু আমার এইটা রেজিস্ট্রেশন করা আছে, আমি এখন রেজিস্ট্রেশন করব না। আর এর উপরে একটা ডিটেলস ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখবেন। তো আমি এখন লগ ইন করবো। অলরেডি লগ ইন হয়ে গেছে। এখন আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে ওয়্যার ক্যামেরা ক্লিক করার পরে কিউআর কোড এডিশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আইভিআরে চ্যানেল সেটিংয়ে যাব। চ্যানেল সেটিংয়ে যাওয়ার পরে এইখানে আমরা কনফিগারেশনে ক্লিক করব। কনফিগারেশনে ক্লিক করার পরে নেটওয়ার্ক প্রোটোকলে ক্লিক করব। দেখুন নেটওয়ার্ক প্রোটোকলে, এই যে নেটওয়ার্ক প্রোটোকলে P2P সার্ভিস, এখানে আমাদের কানেক্ট স্ট্যাটাস দেখাবে অনলাইন। যদি এখান থেকে যদি অনলাইন দেখায়, তারপরে আমরা অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে আমরা এই অ্যাপসটা স্ক্যান করে নিব। Add the device successfully. Please enter the device name. Click the Start Experience button to experience. স্ক্যান করে নিব। তারপরে হচ্ছে আমরা এখানে একটা নাম দিব, স্টার্টে ক্লিক করব। এখন আমার মোবাইল ডিভাইসে অ্যাড হয়ে গেছে, আমার এই ক্লাউড আইডিটা অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে যদি এখন অন্য কাউকে দেই, এই যে শেয়ার অপশনে ক্লিক করে শেয়ারটা দিব। এটা আমরা অন্য ভিডিওতে ডিটেলস দেখানোর চেষ্টা করে গেছি, আপনারা ওই ভিডিওটা ফলো করবেন। এখন এই যে ডিভাইসটা আমরা, এইটা তো অলরেডি আমার মোবাইলের লাইভ। তো এই মোবাইলের থ্রুতে আমরা এই সফটওয়্যারটা অ্যাড করে নিব। তো আমরা এখন কম্পিউটারে যাব। কম্পিউটারে ওয়েব ব্রাউজারে যাব। কম্পিউটারে ওয়েব ব্রাউজারে যাব। এখান থেকে eurovision-cctv.com এই ওয়েবসাইটে যাব। এখান থেকে আমরা সাপোর্ট থেকে ডাউনলোডে ক্লিক করব। এইখানে IVR এর জন্য IVR VMS ফর পিসি এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে দিব, ডাউনলোড এনিওয়ে। তো আমার ডাউনলোড হচ্ছে, আমি ডাউনলোড করার পরে এইটা আমরা ইনস্টল করে নিব।
ইনস্টল করার পরে এই যে IVMS 4.0 এটা ইনস্টল আইকন তৈরি হবে। ইনস্টল করার পরে আমাদের ইউজার নেম থাকবে অ্যাডমিন, ডিফল্ট পাসওয়ার্ড 1 2 3 4 5 6, 1 থেকে 6 পর্যন্ত অটো লগ ইন দিব, যেন নেক্সট টাইম আমার পাসওয়ার্ড দেওয়া না লাগে। এখন হচ্ছে আমার অলরেডি বিএমএস ইনস্টল কমপ্লিট। আমরা যেটা করে নিব, এই বিএমএসটা আমরা রিমোটলি অ্যাড করব। লোকালি যদি সার্চ করি আমার লোকালি অ্যাড হয়ে যাবে। আমার নর্মালি ডিভাইসটা আমার লোকাল একই নেটওয়ার্কে যদি না থাকে, আমার এনবিআরটা যদি এখানে থাকে, আমার যদি ডিভাইসটা অন্য জায়গায় থাকে, তাহলে আমরা রিমোটলি কীভাবে অ্যাড করব আমরা এটা দেখব। এই যে এখানে AL IoT লগ ইন, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব। সরি, এটা হচ্ছে আমার মোবাইলে যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে টাইপ করা হয়েছে, ওই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা। এখন দেখুন আমার অলরেডি এটা অ্যাক্টিভ করা হয়ে গেছে, অলরেডি অ্যাড করা হয়ে গেছে। আমি এখন এই যে প্রিভিউতে ক্লিক করব। এই প্রিভিউটা আপনারা নর্মালি এভাবে পাবেন না, এই যে এখানে ক্লিক করার পরে প্রিভিউ পাবেন। তো এই যে IMS-এ ক্লিক করার পরে এখানে আমরা যদি ক্লিক করি, দেখুন আমার এনবিআরটা সহজে দেখাচ্ছে। তো নর্মালি যেটা হয় যে আমার ডিভাইসে, আমার মোবাইল ডিভাইসে যতগুলো আইডি আমরা এখানে অ্যাড করবো, ততগুলো ডিভাইসে আমাদের এখানে শো করবে।